তো আজকে আমরা ইলেকট্রিক ডাইপোলের সম্পূর্ণ থিওরিটা পড়ব। এর আগের ক্লাসগুলোতে যেরকম আমি পড়িয়েছি, একটা ক্লাসে সম্পূর্ণ থিওরিটা পড়িয়েছি এবং নেক্সট ক্লাসে আমরা নিউমারিক্যালস এবং এমসিকিউ কোয়েশ্চেন সলভ করিয়েছি, যেগুলো তোমাদের ছায়ার যে কনভেনশনাল টাইপ কোয়েশ্চেন এবং বেসিক অ্যাডভান্স নিউমারিক্যালস থেকে নেওয়া। সিমিলারলি ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম হবে না। প্রথমে আজকের ক্লাসে মোটামুটি আধ ঘন্টার মধ্যে আমি ইলেকট্রিক ডাইপোলের সম্পূর্ণ সিলেবাসটা তোমাদেরকে পড়িয়ে দেবো উইথ ডেরিভেশন। যদিও তোমাদের ডেরিভেশনগুলো এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে কাজে আসে না, কিন্তু ডেরিভেশনের যে প্রসেসটা, সেই প্রসেসটা কিন্তু নিউমারিক্যাল সলভ করার ক্ষেত্রে কাজে লাগে। কাজেই প্রথমবার পড়ার সময় কিন্তু ডেরিভেশন করতেই হবে, এরম ভাবার কোনো কারণ নেই যে এমসিকিউ কোয়েশ্চেন ডেরিভেশন করার দরকার নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে নেক্সট ক্লাসে যখন আমরা নিউমারিক্যালস টাইপ কোয়েশ্চেনগুলো করব, সেগুলোরও অত্যন্ত গুরুত্ব রয়েছে, যেরকম গুরুত্ব রয়েছে কনভেনশনাল টাইপ এমসিকিউগুলোর। তার কারণ তোমরা জানো ফিজিক্সের যে এমসিকিউগুলো ফর্ম করা হয় অনেক সময় সেগুলো নিউমারিক্যালস থেকে ডাইরেক্ট ফর্ম করে দেওয়া হয়, বাস 4টা উত্তর দিয়ে দেওয়া থাকে। কাজেই ফিজিক্সের ক্ষেত্রে এমসিকিউ এবং নিউমারিক্যাল টাইপ কোয়েশ্চেনের মধ্যে বিশেষ কোনো ডিফারেন্স নেই। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং তোমরা যদি সেমিস্টার 3 রেকর্ডেড কোর্স নিতে চাও তাহলে সেটা কিন্তু আমাদের অ্যাপসে অলরেডি লঞ্চড করা রয়েছে। যদি অ্যাপস ডাউনলোড করা না থাকে তাহলে ডেসক্রিপশনে গিয়ে ওখানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু সেখান থেকে জয়েন হতেই পারো। ওকে, তো চলো আর সময় নষ্ট না করে আমরা থিওরিটা স্টার্ট করি। তো দেখো, প্রথমে আমি বলবো যে ইলেকট্রিক ডাইপোল আসলে কি। হ্যাঁ, ইলেকট্রিক ডাইপোল একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমরা বলতে পারি, একটা ইম্পর্ট্যান্ট সিস্টেম আমরা বলতে পারি, একটা ইলেকট্রিক্যাল সিস্টেম। তো দেখো, এই যে ইলেকট্রিক্যাল সিস্টেমটার কথা বলছি, এই ইলেকট্রিক্যাল সিস্টেমটার সঙ্গে যে তোমরা এই প্রথম পরিচিত হচ্ছ তা কিন্তু নয়। ইলেকট্রিক ডাইপোলের কথা কিন্তু তোমরা অনেক আগে থেকেই পড়ে আসছো, বিশেষ করে তোমরা কেমিস্ট্রিতে ইউজ করেছো। ডাইপোল মোমেন্ট এগুলো তোমরা কেমিস্ট্রিতে পড়েছো কেমিক্যাল বন্ডিং পড়ার সময়, কিন্তু সেখানে তোমরা বাস এর কনসেপ্টটাকে অ্যাপ্লাই করেছো, কিন্তু এর যে অ্যাকচুয়াল অরিজিন সেটা কিন্তু আমরা আজকে দেখবো, একদম বেসিক বিষয় থেকে আমরা ডিফাইন করবো ব্যাপারটাকে। তো দেখো, বিষয়টা কি না, ইলেকট্রিক ডাইপোল আর কিছুই নয়, দুটো ইকুয়াল এবং অপোজিট চার্জ, মানে সমান মানের হবে কিন্তু অপোজিট নেচারের দুটো চার্জ একটা নির্দিষ্ট দূরত্বের থেকে যে সিস্টেমটা গঠন করবে সেটাই হচ্ছে ইলেকট্রিক ডাইপোল। মানে মনে করো, ফর এক্সাম্পল আমি যদি বলি আমার কাছে একটা প্লাস কিউ এবং মাইনাস কিউ চার্জ রয়েছে, প্লাস কিউ এবং মাইনাস কিউ চার্জ রয়েছে এভাবে। ওকে, তো সাপোজ দিস ইজ মাইনাস কিউ চার্জ অ্যান্ড দিস ইজ প্লাস কিউ চার্জ, এবং এদের মধ্যে একটা সার্টেন ডিস্টেন্স রয়েছে, তো এই সিস্টেমটাকে আমরা একটা ইলেকট্রিক ডাইপোল বলতে পারি। ওকে, তো দেখো এখানে আমরা এই ইলেকট্রিক ডাইপোলের যে লেন্থ, যে দৈর্ঘ্য, সেটাকে আমরা 12 ধরবো, তার কারণ মিড পয়েন্ট থেকে আমরা এদিকে এল এবং এদিকে এল বলতে চাইবো। এটা কিছুই নয়, জাস্ট ফর আর ইজি ক্যালকুলেশনে যাতে L/2 টার্মটা না আসে সেই জন্যে। ওকে, জাস্ট একটা কনভেনিয়েন্ট তোমরা বলতে পারো যে টোটাল আমরা যে এই ডাইপোলটা যেটা লেন্থটা ধরবো সেটা হচ্ছে যে 12 লেন্থের এই ডাইপোলটি ধরা হবে এভাবে, এবং মাইনাস কিউ প্লাস কিউ পরস্পর থেকে 12 দূরত্বের থেকে এই যে সিস্টেমটা গঠন করেছে, এই সিস্টেমটাই হচ্ছে ইলেকট্রিক ডাইপোল। এখন কেমিস্ট্রিতে কেন এটা অ্যারাইজ করে? কেমিস্ট্রিতে স্পেশালি আমরা অ্যাটমস এবং মলিকুলসের কথা বলি, মলিকুলসে যে ডাইপোল মোমেন্টটা তৈরি হয় সেটা স্মল ডাইপোল, এবং সেই স্মল ডাইপোল ওই জন্য বেশি ইফেক্টিভ, এবং সেই স্মল ডাইপোলের কথাও আমরা এখানে বলবো। মানে স্মল ডাইপোলের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু অনেক বেশি রয়েছে, কারণ অ্যাটমিক্স মলিকুলার কোয়ান্টামে লেভেলে আমরা যদি যাই তাহলে আমরা সেই স্মল ডাইপোলটাই পাবো বা শর্ট ডাইপোল পাবো, যেখানে এর লেন্থটা খুব কম হবে। স্বাভাবিকভাবে তোমরা বুঝতে পারছো, আমি যদি একটা এক্সাম্পল নিই, যেমন ধরো একটা এমন মলিকুলস নেবো যার মনে করো যে দুটো অ্যাটমস রয়েছে তাদের মধ্যে একটা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য রয়েছে, তার ফলে কি হবে, একটা ইলেকট্রনের ট্রান্সফার হবে, বা আমরা বলতে পারি যে ইলেকট্রনটা মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের দিকে যাবে, তার ফলে একটা প্লাস মাইনাস চার্জের সৃষ্টি হবে। সিম্পল এক্সাম্পল আমরা HCl মলিকুলস বলতে পারি, যেখানে তোমরা জানো ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য এদিকে ডেল মাইনাস এদিকে ডেল প্লাস তৈরি হয়। তার ফলে দেখো এই দুটো প্লাস এবং মাইনাস চার্জ তাদের একটা নির্দিষ্ট দূরত্বে থেকেছে, এবং এই নির্দিষ্ট দূরত্বে থাকার ফলে কি হচ্ছে, একটা ডাইপোল গঠন করেছি, এবং এদের যে দূরত্বটা সেটা কিন্তু HCl এর বন্ড লেন্থের সমান, মানে সেটা অ্যাংস্ট্রম অর্ডারে হবে, মানে এটা শর্ট ডাইপোলের কথা বলা হচ্ছে। ক্লিয়ার এই বিষয়টা? তাহলে দেখো, এইটা হচ্ছে আমরা শর্ট ডাইপোল কেমিস্ট্রিতে অ্যারাইজ করেছি। এছাড়া অনেক মলিকুলস তোমরা পড়েছো, যেমন CCl3 আমি যদি বলি, বা CHCl3 এর ক্ষেত্রে এইভাবে তোমরা করেছিলে, CCl CL CL এবং CHCl3 এইভাবে তোমরা করেছিলে, তার ডাইপোল মোমেন্ট এভাবে দিয়েছিলে ডেল প্লাস ডেল মাইনাস করে। তো এগুলো আমি ডিটেলসে যাবো না, তোমরা এগুলো কেমিক্যাল বন্ডিংয়ে পড়েছো, এগুলো বেসিক্যালি শর্ট ডাইপোল যেটা অ্যাপ্লিকেশন এখানে করেছো। তো দেখো, এই যে ডাইপোল মোমেন্টের যে ডাইপোল মোমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, ডাইপোল মানে ইলেকট্রিক ডাইপোল একটা সিস্টেম। এখন এই ডাইপোলের যে স্ট্রেংথ,
সেটা পরিমাপ করার জন্য আমাদের একটা ফিজিক্যাল কোয়ান্টিটি প্রয়োজন। যে কোনো পরিমাপযোগ্য যখনই আমরা কিছু বিষয় বলতে চাইবো, সেখানে আমাদের একটা ভৌত রাশিকে ইনভলভ করতে হবে। যেমন ধরো ইলেকট্রিক ফিল্ড একটা রিজিয়ন, কিন্তু ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথটা পরিমাপ করার জন্য আমাকে তো সেখানে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি ইনভলভ করতে হয়েছে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তো সিমিলারলি আমি একটা সিস্টেমকে যখন ডিফাইন করছি, তো সেই সিস্টেমটার স্ট্রেংথ আমার এখানে ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের সাহায্যে আমরা ডিফাইন করব। তো একটা বিশেষ ফিজিক্যাল কোয়ান্টিটির কথা এখানে আমরা বলবো, যেটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট বা তড়িৎ দ্বিমেরু ভ্রামক। কি বলবো? তড়িৎ দ্বিমেরু সিস্টেমটা, এবং এখানে আমরা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি ডিফাইন করবো করসপন্ডিং টু দিস সিস্টেম, যেটাকে আমরা কি বলবো না তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। ভালো করে বোঝো, তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা আমরা বলতে পারি ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, এইটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে? এটা কি না, এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। তো এটাকে আমরা পি ভেক্টর দিয়ে সাধারণত প্রকাশ করে থাকি, পি ভেক্টর। তো এই যে পি ভেক্টরের কথা বলছি, ডেফিনেশনটা কি না, এর ডেফিনেশন হচ্ছে যে এই দুটো চার্জের মধ্যে যে কোনো একটা চার্জকে যদি আমরা নিই, মানে ম্যাগনিটিউড নিই ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্বকে যদি আমরা নিই, তাহলে এই যে রাশিটা আসছে মানে কিউ ইন্টু টুয়েলভ, এইটাকে আমরা বলছি ডাইপোল মোমেন্ট। এবং এখানে পি একটা ভেক্টর রাশি, কাজে এলকে আমরা ভেক্টর দিয়ে প্রকাশ করব। তার মানে এল ভেক্টরের অভিমুখ পি ভেক্টরের অভিমুখকে প্রকাশ করবে। সো দিস ইজ 2QL ভেক্টর, আমরা এইভাবে অনেক সময় লিখে থাকি। কিন্তু এইখানে অনেকে একটা ভুল করে, অনেক সময় ডাইপোলের লেন্থটা কিন্তু 2L, এল নয়, ঠিক আছে? অনেক সময় এই দিকে 2টা লিখে পরে ভুলে গিয়ে এলটাকে ডাইপোলের লেন্থ অনেকে বলে দেয়, সেটা কিন্তু নয়। মানে স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে আমি দেখেছি এটা ভুল করে, ডাইপোলের লেন্থ মানে 2L ধরা হয়েছে তোকে পুরোটা। মানে মনে করো যদি দেওয়া থাকে যে প্লাস কিউ আর মাইনাস কিউ চার্জের মধ্যে দূরত্ব 1 সেন্টিমিটার, তার মানে 2L ইকুয়াল টু 1 সেন্টিমিটার, এল ইকুয়াল টু 1 সেন্টিমিটার কিন্তু নয়। এই বেসিক বিষয়টা খেয়াল রাখতে হবে। তো এইটা একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ভেক্টর কোয়ান্টিটির ডাইরেকশন তোকে এল এর ডাইরেকশনের দিকেই হবে। ওকে, তাহলে দেখো এখানে এল এর ডাইরেকশন কি, মানে এটা একটা কনভেনিয়েন্ট জাস্ট। দেখো আমি মাইনাস কিউ চার্জটাকে লেফট সাইডে রেখেছি, তো মাইনাস কিউ চার্জটাকে যদি আমি অরিজিন নিই, এইটাকে যদি আমি বলি যে এখানে একটা কোঅর্ডিনেট সিস্টেম মনে করে রয়েছে যার অরিজিন হচ্ছে এইটা, তাহলে এই মাইনাস কিউ সাপেক্ষে যদি আমি প্লাস কিউর পজিশন ভেক্টর বলি, তাহলে তার পজিশন ভেক্টরটা এই দিকে হবে, তাহলে এল ভেক্টরটার অভিমুখ এই দিকে হবে। তাহলে এল ভেক্টরটা যদি এই দিকে হয়, পি ভেক্টর টু এই দিকেই হবে। তাহলে পি ভেক্টরের অভিমুখ ওই জন্য আমরা বলি মাইনাস কিউ থেকে প্লাস কিউ। এটা জাস্ট একটা কনভেনিয়েন্ট, একটা কনভেনশন যে মাইনাস কিউটাকে আমরা অরিজিনে রেখে তার সাপেক্ষে প্লাস কিউর পজিশনটাকে বলি, সেই জন্য আমরা ডাইপোল মোমেন্টটাকে এইভাবে লিখি। যদি তোমরা একটু খেয়াল করে দেখো কেমিস্ট্রিতে তোমরা উল্টো করতে, মনে করে দেখো যখন CCl3 এইভাবে আমি লিখছি, বা CCl4 CHCl3 যাই লিখি, তো এইভাবে যখন লিখছি আমি দেখো তোমার ডাইপোল মোমেন্টের অভিমুখটা এইভাবে দেখাতে। তো সেই ক্ষেত্রে তো এই যে ডেল্টা মাইনাস এদিকে ডেল্টা, আবার তোমরা পজিটিভ দিকে নেগেটিভ দিকে করতে। তো এইরকম কোনো ব্যাপার নেই যে ডাইপোল মোমেন্টের যে ডাইরেকশনটা আমরা নিচ্ছি সেটা ফিক্সড এইভাবেই। এটা একটা কোঅর্ডিনেট সিস্টেমের ব্যাপার, মানে কোঅর্ডিনেট সিস্টেমটা আমরা কীভাবে চুজ করছি তার উপরে নির্ভর করবে। কাজে এটা নিয়ে কনফিউশন হওয়ার কিছুই নেই, কিন্তু ফিজিক্সে আমরা অ্যাজ কনভেনিয়েন্স সবাই এটাকে মাইনাস কিউ থেকে প্লাস কিউর দিকে ধরে থাকি, তাই এটাকে কনভেনিয়েন্সটা আমরা সবসময় একই রাখবো, সবাই মাইনাস কিউ থেকে প্লাস কিউর দিকেই ধরবো। দ্যাট ইজ জাস্ট এ ম্যাটার অফ কনভেনশন হোয়েন দ্য পজিটিভ চার্জ is placed with respect to the minus q negative charge and negative charge is placed at origin. ও ক্লিয়ার? এবারে দেখো তাহলে পি এর ম্যাগনিটিউড হচ্ছে 2q ইন্টু এল। তাহলে পি এর যদি আমরা শুধু ম্যাগনিটিউড বলি তাহলে সেক্ষেত্রে আমরা 2QL লিখবো। তাহলে সেক্ষেত্রে পি এর যদি আমরা এসআই ইউনিট বলি তাহলে সেটাকে আমরা বলবো কুলম মিটার, আর পি এর যদি আমরা কুলম ইন্টু মিটার দেখতে পাচ্ছ, সিজিএস ইউনিট যদি আমরা বলি তাহলে আমরা বলবো স্ট্যাট কুলম ইন্টু সেন্টিমিটার। কি বলবো? স্ট্যাট কুলম ইন্টু সেন্টিমিটার। ওকে, আর যদি এর তোমরা ডাইমেনশন নির্ণয় করতে চাও, যে কোনো নতুন কোয়ান্টিটি ডিফাইন করার সঙ্গে সঙ্গে অন্তত ইউনিট ডাইমেনশনটা নির্ণয় করবে। কিউ হচ্ছে যে এটি ইন্টু এল, তার মানে এল এটি, আমরা বলতে পারি M0 L AT। ওকে, সো দিস ইজ দ্য ডাইমেনশন অফ পি। সো দিস ইজ আ সিস্টেম, ইলেকট্রিক্যাল সিস্টেম, ইউ ক্যান সে ইলেকট্রিক ডাইপোল, এবং তার করেসপন্ডিং একটা ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা ডিফাইন করি যেটাকে আমরা ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক বলছি। ওকে, তার মানে এই যে সিস্টেমটা, তাহলে এইটা একটা তো মানে কি বলবো সিস্টেম অফ চার্জেস, দুটো চার্জ নিয়ে একটা সিস্টেম তৈরি করেছে। তাহলে আমরা স্বাভাবিকভাবে এই সিস্টেমটার জন্য ইলেকট্রিক ফিল্ড দেখবো, ইলেকট্রিক পোটেনশিয়ালও দেখবো পরের চ্যাপ্টারে। আমরা দেখবো এই যে মাইনাস কিউ এবং প্লাস কিউ চার্জ এই যে সিস্টেমটা গঠন করেছে, এই সিস্টেমটার জন্য বিভিন্ন পয়েন্টে, কখনো এই পয়েন্টে, কখনো এই পয়েন্টে, কখনো এনি জেনারেল পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে, হোয়াট শুড বি দ্য ইলেকট্রিক ফিল্ড। ওকে, তো সেইগুলো আমরা এক এক করে ডিসকাস করবো। তো প্রথমে যেটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর একটা অ্যাক্সিয়াল পয়েন্ট। অ্যাক্সিয়াল পয়েন্ট বলতে কি বোঝানো হচ্ছে না, দেখো এইটা হচ্ছে যে অ্যাক্সিস, আমরা যদি বলি ডাইপোলের অ্যাক্সিস কোনটা, ভালো করে বোঝো। তাহলে এইটা যদি আমরা একটা লাইন ধরে দেখাই,
টুয়েল ডিস্টেন্স, যে এইখানে আছে মনে করো মাইনাস কিউ চার্জ আর এইখানে আছে মনে করো প্লাস কিউ চার্জ। তো এইখানে সবসময় লেফট সাইডে মাইনাস কিউ চার্জটাকে রাখবে, তাহলে ক্যালকুলেশনটা সব জায়গায় একই রকম থাকবে। তা না হলে কিন্তু প্রবলেম হতে পারে, প্লাস মাইনাসের প্রবলেম চলে আসবে ফাইনাল আনসারে। ভুল হবে না, কিন্তু ফাইনাল আনসারটা তোমার অন্যরকম আসলে তোমার ডাউট হতে পারে। ঠিক আছে, যদিও ডেরিভেশন আসছে না পরীক্ষাতে, ডেরিভেশন থাকলে এটা অনেক সময় প্রবলেম হয়। তো দেখো এইটা যদি আমি বলি মিড পয়েন্ট, তাহলে এই মিড পয়েন্টের সাপেক্ষে এই দিকের ডিস্টেন্সটা এল হবে, এই দিকের ডিস্টেন্সটা এল হবে। এখন আমাকে যেখানে নির্ণয় করতে হবে ইলেকট্রিক ফিল্ড, সেই পয়েন্টটা হচ্ছে এক্সিসের উপর। এটাকে এক্সিস আমি বলতে পারি। তাহলে এই এক্সিসের উপরে আমি কোনো একটা পয়েন্ট বলছি যেখানে আমাকে কি করতে হবে, মনে করো সাপোজ এইখান থেকে আমি বলছি একটা পয়েন্ট রয়েছে, সাপোজ দিস, এই পয়েন্টটা হচ্ছে যে আর পয়েন্ট, আর ডিস্টেন্স, এই পয়েন্ট হচ্ছে যে পি পয়েন্ট আমি বললাম। তো এই ডিস্টেন্সটা হচ্ছে যে এই মূল বিন্দু থেকে, মানে এটা যদি ও পয়েন্ট বলি, মানে এটা মিড পয়েন্ট বলছি, ওটাকে আমরা এটাকে ধরেছিলাম, তাহলে এটা থাক এইভাবে। তো এইখান থেকে মনে করো এই যে পি পয়েন্টের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে আমরা বলছি কত না আর। তো এইখানে আমাকে ইলেকট্রিক ফিল্ডটা নির্ণয় করতে হবে পি পয়েন্ট। তাহলে পি পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ডটা হবে এক্সিসের উপরে রয়েছে ডাইপোলের, সেটা প্লাস কিউর জন্য একটা ফিল্ড হবে, মাইনাস কিউর জন্য একটা ফিল্ড হবে, তারপর সেটাকে ভেক্টর সাম করতে হবে। তাহলে প্লাস কিউ থেকে ডিস্টেন্সটা আমার জানা দরকার, অ্যাজ ওয়েল এজ মাইনাস কিউ থেকে ডিস্টেন্সটা আমার জানা দরকার। তাহলে প্লাস কিউ থেকে ডিস্টেন্স কী হবে উইথ রেসপেক্ট টু দিস মিড পয়েন্ট। তাহলে দেখো এই প্লাস কিউ থেকে ডিস্টেন্সটা কত হবে, এখান থেকে ডিস্টেন্সটা আর রয়েছে, তার থেকে আমরা এলকে যদি বাদ দিয়ে দিই, তার মানে আর মাইনাস এল। আর মাইনাস এল ইজ দ্য ডিস্টেন্স অফ দ্য ফিল্ড পয়েন্ট ফ্রম দ্য মিড পয়েন্ট, ফ্রম দ্য প্লাস কিউ চার্জ। নাও হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য মাইনাস কিউ চার্জ। তাহলে মাইনাস কিউ চার্জ থেকে যদি আমরা এই ডিস্টেন্সটাকে দেখি পি পয়েন্ট অবধি, তাহলে সেটা কত হবে, দেখো এইখান অবধি তো অলরেডি এল আছেই, আর এইখান থেকে পুরোটা আর, তাহলে টোটাল ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে আর প্লাস এল। ক্লিয়ার ডায়াগ্রামটা? এই ডায়াগ্রামটা কিন্তু ক্লিয়ার হওয়া প্রয়োজন। এইবারে দেখো তাহলে সেকেন্ড কেস হচ্ছে যে আমরা দুটো আলাদা আলাদা করে ফিল্ড নির্ণয় করব। প্লাস কিউর জন্য পি বিন্দুতে প্রথমে ফিল্ড নির্ণয় করি। তো প্লাস কিউর জন্য যে ফিল্ডটা আমি নির্ণয় করছি সেটাকে আমি ই প্লাস লিখছি, ঠিক আছে, ই প্লাস মানে প্লাস কিউ আধানের জন্য। তো সেইটা ম্যাগনিটিউডটা কত হবে, 1/4πε0 ইন্টু বলো কিউ আপন আর মাইনাস এল তার হোল স্কোয়ার। পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের যে রাশিমালা ছিল Q/r², তাহলে এখানে ডিস্টেন্স আর মাইনাস এল হোল স্কোয়ার। তেমন দেখো নেগেটিভ চার্জের জন্য যে ফিল্ডটা ওখানে হবে সেটাকে ই মাইনাস লিখতে পারি। তো সেইটা কি হবে 1/4πε0 ইন্টু কিউ আপন ডিস্টেন্সটা কত আছে আর প্লাস এল তার হোল স্কোয়ার। এখানে কিন্তু এই নেগেটিভ চার্জ মানে এখানে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ বসাবে না। আমি বারবার বলছি ইলেকট্রিক ফিল্ড এবং ফোর্সের ক্যালকুলেশনে কিন্তু ম্যাগনিটিউডটাই নেবো, ঠিক আছে। তো এই দুটো চার্জের জন্য আলাদা আলাদা করে বেরিয়েছে। এখন এদের যদি ডাইরেকশনটা আমরা দেখি, তো এই যে প্লাস কিউ চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হবে এখানে, ই প্লাসের যে ডাইরেকশন হবে সেটা এইদিকে হবে। ভেবে দেখো ই প্লাস প্লাস কিউ চার্জ এখানে যে টেস্ট চার্জ হয় তাকে এইদিকে ফোর্স দেবে, কিন্তু মাইনাস কিউ চার্জ এখানে টেস্ট চার্জকে এইদিকে ফোর্স দেবে। তাহলে মাইনাস কিউর জন্য যে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হবে সেটা এইদিকে। সো দিস ইজ দ্য ই প্লাস, দিস ইজ ই মাইনাস, যদি আমরা ডাইরেকশন দেখি। এখন দেখো তাহলে নেট কী হবে, এই দুটোর বিয়োগফল হবে। তো এই দুটোর বিয়োগফল আমি এইভাবে লিখছি, যেটা বড় সেটা থেকে ছোটোটা বাদ দিচ্ছি, তাহলে আমাদের মানে ম্যাগনিটিউডটা পজিটিভ আসবে। তাহলে এই ই প্লাস এবং ই মাইনাস দুটোর মধ্যে কোনটা বড়? অবশ্যই ই প্লাস বড়, প্লাস কিউটার সামনে আছে, বেশি ফোর্স তো দেবেই। এখান থেকেও দেখতে পারো এক্সপ্রেশনটা থেকে, নিচটাতে আর মাইনাস এল আছে, এখানে আর প্লাস এল আছে, তার মানে অবশ্যই ই প্লাস, অবশ্যই আমি বলতে পারি যে ই প্লাস ইজ গ্রেটার দেন ই মাইনাস। তাহলে যে নেট ইলেকট্রিক ফিল্ড হবে ই, সেটা আমি লিখতে পারি এইভাবে যে ই প্লাস মাইনাস ই মাইনাস, তাই তো। তাহলে দেখো সেটা কী হবে, ম্যাগনিটিউডটা আমি বের করছি শুধুমাত্র, পরে ডাইরেকশনটা আমরা হ্যান্ডেল করব। তাহলে ই প্লাসের কথা যদি দেখি আমরা Q/4πε0, এখানেও দেখো Q/4πε0 আছে, তাহলে আমরা Q/4πε0টাকে কমন নিয়ে নিলাম। তাহলে আমরা কি পড়ে থাকলো এখানে 1/r মাইনাস এল তার হোল স্কোয়ার, ওকে। এখানে হচ্ছে যে মাইনাস 1/r প্লাস এল তার হোল স্কোয়ার, ওকে। তো এইটা আমাদেরকে এবার ক্যালকুলেশন করতে হবে। তো এইখানে দেখো যদি আমরা এইভাবে সিম্পল একটা ক্যালকুলেশন করি, তো এইখানে পেয়ে যাব Q/4πε0, এখানে এলসিএম হয়ে যাচ্ছে আর প্লাস এল এর হোল স্কোয়ার ইন্টু আর মাইনাস এল এর হোল স্কোয়ার। এটা হয়ে গেলো এলসিএম, আর উপরে দেখো এখানে আর মাইনাস এল আছে, তাহলে উপরে লিখতে পারি আর প্লাস এল তার হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস এল হোল স্কোয়ার। ক্লিয়ার? এবার দেখো এই ক্যালকুলেশনটাকে ফার্দার যদি করি, এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে উপরটাতে 4ab হয়ে যাচ্ছে, ওকে। তার মানে ফাইনালি যে ইটা আমরা পাচ্ছি ভেবে দেখো, সেটা হচ্ছে কি না 1/4πε0 ইন্টু, ওকে। তো উপরটা হচ্ছে 4rl, সরি এখানে কিউ ছিল, Q/4π4rl, Q/4πε আমরা কমন নিয়েছিলাম, ওকে। উপর হচ্ছে 4rl, নিচে দেখো
এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, তার মানে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার হবে, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার হবে। ওকে, এইটাকে দেখো একটু যদি আমরা সাজিয়ে লিখি, মানে ইন টার্মস অফ ডাইপোল মোমেন্ট লিখবো, তাহলে এখানে যদি আমরা পিটাকে নিয়ে আসতে চাই তাহলে 2ql এর আকারে লিখবো, তাহলে 1/4πε0 ইন্টু 2 ইন্টু 2ql ইন্টু আর, তাহলে দেখো 4qrl হলো, এটা 4qrl ছিল, 4qrl আপন আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার। এবার দেখো এই যে ব্র্যাকেটের মধ্যে 2ql যেটা সেটা হচ্ছে পি, তাহলে লিখতে পারি 1/4πε0 ইন্টু 2pr আপন আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। সো দিস ইজ ফাইনাল ই। এবং এই যে ই এর ডাইরেকশনটা, সেই ডাইরেকশনটা দেখো প্লাস আধানের দিকে হবে, মানে প্লাস ই প্লাসের দিকে হবে, কারণ এটা পজিটিভ এসছে এবং ই প্লাস গ্রেটার দেন ই মাইনাস ছিল, তার মানে ফাইনাল দেখো ই প্লাসের দিকেই আসবে কিন্তু, তার মানে ফাইনাল এই ডাইরেকশনই হবে। তো এইটাকে যদি আমি এক্স এক্সিস বলি, তার মানে আই ক্যাপ হতে হবে ডাইরেকশনটা, তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি। এটা যদি আমি ই ভেক্টর লিখি, তাহলে এইখানে আমি একটা আই ক্যাপ দিয়ে দিলাম, তাহলে এটা ভেক্টর ফর্মে এইভাবে লেখা হয়ে গেল এক্সপ্রেশনটাকে। দেখো সেকেন্ড থিং, একটা বিষয় এখানে তুমি লক্ষ্য করো যে ই ভেক্টর এবং পি ভেক্টর এখানে প্যারালাল, মানে একই দিকে। পি ভেক্টর আমরা কোন দিকে ধরেছিলাম বলো, মাইনাস কিউ থেকে প্লাসের দিকে, আর ফাইনাল যে ইলেকট্রিক ফিল্ড সেটাও এই দিকেই হচ্ছে, তার মানে আমরা এখানে বলতে পারি যে ই ভেক্টর ইজ প্যারালাল টু, এখানে আমরা বলতে পারি যে ই ভেক্টর ইজ প্যারালাল টু পি ভেক্টর, ই ভেক্টর ইজ প্যারালাল টু পি ভেক্টর। ওকে, এরা পরস্পর সমমুখী, তাহলে এদের মধ্যবর্তী কোণ যে থিটা সেটা হচ্ছে কত, 0 ডিগ্রি এখানে। এবার দেখো এই রেজাল্টটাকে আমরা মডিফাই করতে পারি শর্ট ডাইপোলের জন্য, তাহলে ফর শর্ট ডাইপোল আমরা বলতে পারি, বা ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরুর জন্য ফর শর্ট ডাইপোল কী হবে বলো, শর্ট ডাইপোলের জন্য যেটা হবে সেটা হচ্ছে যে লেন্থটা খুব কম হবে, তাহলে লেন্থটা যদি খুব কম হয় তাহলে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার যে টার্মটা আছে সেটা অলমোস্ট ইকুয়াল টু আর স্কোয়ার হয়ে যাবে। খুব কম যদি লেন্থের একটা ডাইপোল হয় তাহলে এলটাকে আমরা নেগলেক্ট করতে পারি, এল স্কোয়ারটাকে তো আমরা নেগলেক্ট করতেই পারি, তাহলে সেক্ষেত্রে এই যে এক্সপ্রেশনটা আসবে এর ম্যাগনিটিউডটা যদি আমি লিখি, তাহলে দ্যাট ইজ ই ইকুয়াল টু সিম্পল 1/4πε0 ইন্টু 2p আপন 2pr আপন, দেখো এখান থেকে অনলি আর স্কোয়ার নিলে r⁴ হয়ে যাবে, এল স্কোয়ারটাকে আমরা বাদ দিচ্ছি, তাহলে সিম্পল যদি আমরা ম্যাগনিটিউডটা লিখি তাহলে এটা হয়ে যাবে 1/4πε0 ইন্টু 2p আপন আর কিউব। সো দিস ইজ ইলেকট্রিক ফিল্ড, যেহেতু ই এবং পি প্যারালাল আছে তাহলে এইখানে ভেক্টর দিয়ে আমরা এইখানে ভেক্টর দিয়ে দিতেই পারি। সো দিস ইজ দ্য ফাইনাল এক্সপ্রেশন অ্যান্ড দিস ইজ দ্য ইলেকট্রিক ফিল্ডের অ্যাক্সিয়াল পয়েন্ট, তো এটাকে আমি ই এ বলতে পারি। ওকে, দিস ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড এট অ্যাক্সিয়াল পয়েন্ট বা অক্ষের উপরে যে ফিল্ড, এটা কিন্তু শর্ট ডাইপোলের জন্য, এবং শর্ট ডাইপোলটা কিন্তু বেশি ইফেক্টিভ, বেশি ইউজফুল, কারণ বুঝতেই পারছি তোমরা অ্যাটমিক এবং মলিকুলার লেভেলে যেটা অ্যারাইজ করে সেটা শর্ট ডাইপোল। আদারওয়াইজ নর্মালি আমরা এই এক্সপ্রেশনটাকে মনে রাখবো, এগুলো থেকে কিন্তু নিউমারিক্যালস আসে, ঠিক আছে, স্পেশালি এটা। নেক্সট দেখো আমরা যেটা করবো সেটা কি না, লম্ব সমদ্বিখণ্ডকের উপরে, মানে হচ্ছে অ্যাট পারপেন্ডিকুলার বাইসেক্টর। ওকে, তো দেখো এইখানেও সেম বিষয়, এটা যদি আমার একটা ডাইপোল হয়, মনে করো দিস ইজ মাইনাস কিউ অ্যান্ড প্লাস কিউ, সাপোজ দিস ইজ মাইনাস কিউ অ্যান্ড দিস ইজ প্লাস কিউ, এবং এইটা মনে করো মূল বিন্দু, মধ্যবিন্দু, তাহলে এই দিকের ডিস্টেন্সটা হবে এল, অ্যাট দ্য সেম টাইম এই দিকের ডিস্টেন্সটাও হয়ে যাবে এল। এখন আমাকে বের করতে হবে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে ফিল্ড, মানে এরকম কোন একটা জায়গায়, এরকম কোন একটা জায়গায়, সাপোজ দিস পয়েন্ট, তো এই পয়েন্টে আমাকে ফিল্ডটা নির্ণয় করতে হবে। তো এই পয়েন্টে ফিল্ডটা নির্ণয় করতে গেলে আমি একটা মাইনাস কিউ থেকে এই পয়েন্টের ডিস্টেন্স দেখবো এবং প্লাস কিউ থেকে এই পয়েন্টের ডিস্টেন্স দেখবো, অবশ্যই বুঝতেই পারছো। তাহলে দেখো মাইনাস কিউ থেকে যদি আমি এই পয়েন্টের ডিস্টেন্স দেখি এইটা হবে, আর প্লাস কিউ থেকে এই পয়েন্টে যদি আমরা ডিস্টেন্স দেখি এটা হবে, এবং ডিস্টেন্সটা সেম হবে, কারণ দেখো এইটাও এল আছে এইটাও এল আছে, তাহলে এটা যদি এল হয়, এই দূরত্বটা যদি আমি আর ধরে নিই, যদি আমি আর ধরে নিই, এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স এটা হচ্ছে যে ভূমি, তাহলে এইটাকে আমি বলতে পারি যে অতিভুজ √r স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তার মানে এই ডিস্টেন্সটাও হয়ে যাবে √r স্কোয়ার প্লাস এল স্কোয়ার। আশা করি ক্লিয়ার। এবার দেখো এই প্লাস কিউ এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা দেবে, সেই ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা যদি আমি এই বরাবর বলি, ওকে দেখো ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড ভেবে দেখো, এই প্লাস কিউ এখানে যে ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড তৈরি করবে, এই মাইনাস কিউ সেম ম্যাগনিটিউড তৈরি করবে, কারণ চার্জের মানগুলো সেম আছে এবং ডিস্টেন্সগুলো সেম আছে। তো কাজে এইটাকে আমি সিম্পল যদি আমি ই বলি, ভেবে দেখো ই বলি, আর এই মাইনাস কিউ যে ইটা দেবে সেটা এই দিকে দেবে, তাহলে এই দিকে হবে ই, মাইনাস কিউর জন্য মানটা কি হবে কিন্তু ডাইরেকশনটা আলাদা। এবার দেখো যদি আমি বলি যে এই অ্যাঙ্গেলটা থিটা সাপোজ, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে,
এবারে দেখো এই অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এইখানে যদি আমি একটা পারপেন্ডিকুলার ড্র করি, এইখানে যদি আমি একটা লাইন ড্র করি, ভেবে দেখো তাহলে কি হবে, তাহলে যেটা হবে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে, আবার এই অ্যাঙ্গেলটা যেহেতু থিটা তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে। তাহলে এই ইটার যদি দুটো আমরা কম্পোনেন্ট নিই, এই বরাবর হবে দেখো ই কস থিটা, আর এই বরাবর হবে ই সাইন থিটা। সিমিলারলি এই দিকের যে ইটা রয়েছে এরও যদি আমরা দুটো কম্পোনেন্ট নিই, এই দিকটাতে হবে ই কস থিটা, এই দিকটাতে হবে ই সাইন থিটা। ওকে, এইবার যদি তুমি ডায়াগ্রামটাকে দেখো তাহলে বুঝতে পারছো যে ই সাইন থিটা পরস্পরের সঙ্গে অপোজিটে কাজ করছে, এগুলো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এই বরাবর যে ইলেকট্রিক ফিল্ড সেটা হচ্ছে নেট ইলেকট্রিক ফিল্ড, সেটা হচ্ছে ই কস থিটা প্লাস ই কস থিটা। তার মানে এই পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরে যে নেট ইলেকট্রিক ফিল্ড হবে সেটা যদি ইপি বলি, সো দ্যাট ইজ নাথিং বাট টোয়াইস ই কস থিটা। ক্লিয়ার? এখন দেখো ই এর ম্যাগনিটিউড কি হবে, কিউ বাই ডিস্টেন্সের স্কোয়ার, ভেরি সিম্পল। তাহলে 2 ইন্টু দেখো 1/4πε0 ইন্টু কিউ বাই ডিস্টেন্সের স্কোয়ার বলতে রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তার স্কোয়ার যখন হবে তখন রুটটা উঠে যাবে। তাহলে এইটা হবে ইলেকট্রিক ফিল্ড। কস থিটা কি হয়, ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এল, অতিভুজ হচ্ছে রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে দেখো এটা ডাইরেক্ট আমাদের বেরিয়ে চলে এলো। তাহলে যদি আমরা বলি দ্যাট ইজ ইকুয়াল টু 1/4πε0, এই টুটাকে এখানে নিয়ে নেওয়া ভেতরে, 2ql আপন আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, ভেবে দেখো 1 2 এখানে আছে হাফ, তাহলে হয়ে যাবে 3/2। এই 2qlটা হচ্ছে যে পি, তাহলে ফাইনালি 1/4πε0 ইন্টু পি আপন আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দ্য পাওয়ার 3/2। তো এইটা হয়ে গেলো কিন্তু ইলেকট্রিক ফিল্ড অ্যাট পারপেন্ডিকুলার বাইসেক্টর। এখন দেখো যদি আমরা ডাইরেকশনটা দেখি, এর যে নেট ডাইরেকশনটা কিন্তু এই বরাবর হচ্ছে, ভেবে দেখো এই দিক বরাবর ডাইরেকশনটা হচ্ছে, তাহলে এই দিক বরাবর হচ্ছে যে কি অপোজিট টু দ্য ইলেকট্রিক ডাইপোল, কারণ ইলেকট্রিক ডাইপোলের ডাইরেকশন তো এই দিকে আমরা বলেছি মাইনাস থেকে প্লাসের দিকে, ই দেখো তার অপোজিটে হচ্ছে, তাহলে পারপেন্ডিকুলার বাইসেক্টর পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন সেটা কিন্তু পি ভেক্টরের অপোজিটে। ক্লিয়ার? তার মানে এইটা যদি আমার ভেক্টর হয় তাহলে এইটাকে এই দিকটা যদি আমি মাইনাস এক্স এক্সিস বলি তাহলে এটা মাইনাস আই ক্যাপ আমাকে দিতে হবে ইন ভেক্টর ফর্ম। তাহলে দেখো ফাইনালি আমরা যেটা পাচ্ছি সেটা কি পেলাম না, ই ভেক্টর ইকুয়াল টু 1/4πε0 ইন্টু পি আপন আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দ্য পাওয়ার 3/2 ইন্টু মাইনাস আই ক্যাপ, দিস ইজ ইপি। তাহলে এর ম্যাগনিটিউডটা আমরা নির্ণয় করবো ফর শর্ট ডাইপোল। তাহলে বলো ফর শর্ট ডাইপোল আমরা লিখতে পারি, ফর শর্ট ডাইপোল এগেন এখানে কি লিখবো বলো, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, দিস ইজ অলমোস্ট ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে ইপি যেটা হবে 1/4πε0 ইন্টু পি আপন দেখো আর স্কোয়ার টু দ্য পাওয়ার 3/2, তাহলে 2 2 কেটে গেল মানে আর কিউব। ওকে, তাহলে দেখো এইটা সিম্পল পি বাই আর কিউব ইপি ইকুয়াল টু, এবং দেখো এখানে যেহেতু ই ভেক্টর আর পি ভেক্টর পরস্পরের অপোজিট, ডাইরেক্ট আমরা এখানে ভেক্টর দিতে পারি, তখন একটা মাইনাস দিয়ে দেবো, মানে ইপি ভেক্টর আমরা এইভাবেও কিন্তু লিখতে পারি, কারণ ই ভেক্টর হচ্ছে যে এন্টি প্যারালাল টু পি ভেক্টর আর কিউব, এইভাবেও কিন্তু ইন টার্মস অফ ভেক্টর লেখা যেতে পারে। ক্লিয়ার? এইবারে দেখো আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলি, এই যে দুটো আমরা যে নির্ণয় করেছি এক্সিয়াল পয়েন্টার পারপেন্ডিকুলার বাইসেক্টর ইলেকট্রিক ফিল্ড, এই দুটো যদি আমরা কম্পেয়ার করি দেখো ই এ যেটা আমাদের বেরিয়েছিল সেটা ছিল দেখো ফাইনাল, আমি শর্ট ডাইপোলের ক্ষেত্রে বলছি 4πε0 ইন্টু 2p আপন আর কিউব, আর এখানে বেরিয়েছি পি আপন আর কিউব, ম্যাগনিটিউডটাকে লক্ষ্য করো। তাহলে আমি যদি 2 ইন্টু এইভাবে লিখি 1/4πε0 ইন্টু পি আপন আর কিউব, তাহলে এটা হচ্ছে বেসিক্যালি ইপি পারপেন্ডিকুলার বাইসেক্টর, এটা হচ্ছে এক্সিয়াল পয়েন্ট। তো এই রিলেশনটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট, যে ইলেকট্রিক ফিল্ড এট এক্সিয়াল পয়েন্ট আপন ইলেকট্রিক ফিল্ড এট পারপেন্ডিকুলার বাইসেক্টর ইকুয়াল টু 2, এটাও কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু আসতে পারে সিম্পল। ক্লিয়ার? সো দিস ইজ ইলেকট্রিক ফিল্ড এট পারপেন্ডিকুলার বাইসেক্টর, এবং আমরা নেক্সট নির্ণয় করবো যে ইলেকট্রিক ফিল্ড অ্যাট এনি জেনারেল পয়েন্ট, কারণ দেখো এখানে আমরা যেটা নির্ণয় করলাম সেটা একটা পার্টিকুলার পয়েন্ট পারপেন্ডিকুলার বাইসেক্টর, এর আগে যেটা আমরা নির্ণয় করেছিলাম সেটাও একটা পার্টিকুলার পয়েন্ট, এটা পয়েন্ট অন দ্য অ্যাক্সিস। এখন যদি এনি জেনারেল পয়েন্ট হয়, যে কোনো বিন্দুতে যদি হয়, তখন আমরা সেখানে দেখো ইলেকট্রিক ফিল্ড কি করে নির্ণয় করব অ্যাট এনি জেনারেল পয়েন্ট। ওকে, তো নেক্সট আমরা যেটা বলছি
যে কোনো বিন্দুতে অ্যাট এনি জেনারেল পয়েন্ট। তো সেক্ষেত্রে আমরা আবার ডায়াগ্রামটা আঁকি। তো দেখো, তো সাপোজ আমি যদি বলি যে এইটা হচ্ছে আমার ইলেকট্রিক ডাইপোল মাইনাস কিউ অ্যান্ড প্লাস কিউ, এটা আমরা পোলার কোঅর্ডিনেটে সলভ করবো। ওকে, এনি জেনারেল পয়েন্ট মাইনাস কিউ প্লাস কিউ। তো এইখানে যে এইটাই মনে করো আমি একটা যে কোনো এর উপরে মিড পয়েন্টের সাপেক্ষে বলি, তাহলে মিড পয়েন্টের সাপেক্ষে মনে করো আমাকে যে কোনো একটা জেনারেল পয়েন্ট বলে দিল। কি বলে দিল? মিড পয়েন্টের সাপেক্ষে আমাকে যে কোনো একটা জেনারেল পয়েন্ট বলছে, যে জেনারেল পয়েন্টটা মনে করো আর কমা থিটা বিন্দুতে অবস্থিত। সাপোজ দিস ইজ দ্য জেনারেল পয়েন্ট পি, এবং এই পি পয়েন্টটা হচ্ছে যে আর ডিস্টেন্সে এবং অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা। তাই দেখো থিটার দুটো অ্যাঙ্গেলের জন্য আমরা অলরেডি বের করে ফেলেছি। একটা থিটা 0 হলে এক্সিয়াল পয়েন্ট, থিটা 9 ডিগ্রি হলে পারপেন্ডিকুলার বাইসেক্টর। ওকে, তো দেখো এইখানে আমরা যদি ইলেকট্রিক ডাইপোলটাকে দেখি, এই যে ইলেকট্রিক ডাইপোলটা রয়েছে, তো এই ইলেকট্রিক ডাইপোলটা এই বরাবর রয়েছে পি, তাই নয় কি? পি। এখন দেখো যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখি, এই পি ভেক্টরটাকে যদি আমি দুটো কম্পোনেন্টে বিভাজন করি, ভালো করে বোঝো, তাহলে পি এর যদি আমরা একটা কম্পোনেন্ট এই বরাবর নিই তাহলে সেটা হবে পি কস থিটা, আরেকটা কম্পোনেন্ট এর সঙ্গে পারপেন্ডিকুলার যদি নিই তাহলে হবে এই বরাবর, তো সেইটা হয়ে যাবে পি সাইন থিটা। এবারে ভালো করে এই পয়েন্টটাকে লক্ষ্য করো, যেই পয়েন্টটাতে আমাকে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হবে। এই পি কস থিটা ডাইপোলটাকে যদি বলি, এখন পিটাকে ভুলে যাও, পিটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা পি কস থিটা একটা পি সাইন থিটা। যদি আমরা পি কস থিটা ডাইপোলটাকে বলি তাহলে দেখো এই পয়েন্টটা হচ্ছে কিন্তু পি কস থিটার উপরে, ভেবে দেখো পি কস থিটা যে লাইনটা রয়েছে তার উপরে অবস্থিত, মানে অক্ষের উপরে অবস্থিত, কিন্তু পি সাইন থিটার জন্য দেখো এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর বলতে পারি। তাহলে এই পয়েন্টে আমার ইলেকট্রিক ফিল্ডের দুটো মান পাওয়া যাবে, একটা পি কস থিটার জন্য একটা পি সাইন থিটার জন্য। পি কস থিটার জন্য যে ডাইরেকশনটা হবে এখানে ইলেকট্রিক ফিল্ডে সেটা এই বরাবরই হবে, ইন দ্য ডাইরেকশন অফ ইনক্রিজিং আর। আর পি সাইন থিটার জন্য কি হবে? উল্টো দিকে হবে। কেন? কারণ অক্ষের উপরে পি এর অভিমুখ এবং ই এর অভিমুখ একই হয়, কিন্তু পারপেন্ডিকুলার বাইসেক্টরে পি এর অভিমুখ আর ই এর অভিমুখ অপোজিট হয়। তাহলে এইখানে কিন্তু এই বরাবর হবে ইন দ্য ডাইরেকশন অফ ইনক্রিজিং থিটা, যেটাকে আমরা ই থিটা দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে যে নেট ইলেকট্রিক ফিল্ড সেটা কিন্তু এইখানে আমরা পাবো, এই বরাবর সেটা পাবো। তো সাপোজ আমি মনে করে নিলাম যে সেটা হচ্ছে যে ই আর এর সঙ্গে ফাই কোণ করে রয়েছে, তো এই ফাই অ্যাঙ্গেলটা আমরা বের করবো যেটা ডাইরেকশন। তাহলে প্রথমে আমি যদি বলি যে ভেবে দেখো যে পি কস থিটার জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে, আমি এখানে শর্ট ডাইপোলের ক্ষেত্রে এটা করছি, ঠিক আছে? তো মানে রেজাল্টগুলো শর্ট ডাইপোলের কাজে লাগাবো, মানে এইটা আমরা শর্ট ডাইপোলে মেনে করছি জেনারেল পয়েন্টটা, ঠিক আছে? তাহলে দেখো এই যে পি সাইন থিটা পি কস থিটার জন্য এই পয়েন্টটা হচ্ছে এক্সিয়াল পয়েন্ট, তাহলে সেক্ষেত্রে দেখো ই আর কি হবে, এক্সিয়াল লাইনের উপরে যে রেজাল্টটা ছিল সেটা ছিল 1/4πε0 ইন্টু 2p আপন আর কিউব ছিল, ভেবে দেখো। তো এখানে পি এর জায়গায় হয়ে যাবে পি কস থিটা, কারণ এখানে ডাইপোলটা পি নয়, পি কস থিটা আছে। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। এবং ইকুয়েশন নাম্বার 2 পি সাইন থিটার জন্য করব, তাহলে সেটা পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরে হয়, তাহলে সেটা কত হবে 1/4πε0 ইন্টু পি আপন আর কিউব ছিল, তাহলে এখানে পি এর জায়গায় হয়ে যাবে পি সাইন থিটা আপন আর কিউব। সো দিস ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 2। ক্লিয়ার? এখন দেখো আমরা যদি দেখি যে ই আর এবং ই থিটা এরা কিন্তু পরস্পরের সঙ্গে লম্ব আছে, তাহলে যে নেট ইলেকট্রিক ফিল্ড ই হবে, তো সেইটা কি হবে না √অফ ই আর স্কোয়ার প্লাস ই থিটা স্কোয়ার। তাহলে দেখো ই আর এবং ই থিটার ভ্যালুটাকে যদি আমরা বসিয়ে দিই এখানে, একটু লক্ষ্য করে দেখো কোন কোন বিষয়গুলো কমন আছে। পি 1/4πε0 আর কিউ, এইটা দুটোতেই কমন আছে, তাহলে এখানে যদি স্কোয়ার করি দুটোর থেকে কমন নিয়ে বেরিয়ে আসবে বাইরে, তার মানে p/4πε0 আর কিউব রুটের বাইরে বেরিয়ে যাবে। ভেবে দেখো দুটোতেই কমন আছে। √অফ প্রথম টার্মটাতে ছিল 2 cos থিটার হোল স্কোয়ার, তার মানে 4 cos স্কোয়ার থিটা। সেকেন্ড টার্মটাতে ছিল সাইন থিটার স্কোয়ার, মানে সাইন স্কোয়ার থিটা। আমি কি বোঝাতে পারলাম বিষয়টা? আমি বলতে চাইছি ই আর এর জায়গায় দেখো এই মানটা ছিল, তাহলে সেইটা এইখানে বসিয়ে তারা স্কোয়ার করেছি, তাহলে এই যে p/1/4πε0 আর কিউব সেটা হোল স্কোয়ার ছিল, তাহলে বাইরে আসবে। এইখান থেকে p/4πε0 আর কিউবটা বাইরে আসবে, ভেতরে 2 cos থিটার হোল স্কোয়ার এবং সাইন থিটার হোল স্কোয়ার পড়ে থাকবে। তো এইটাকে যদি আমি একই জাতীয় মানে সাইন আইদার সাইন ওর কসে লিখতে চাই, তাহলে সাইনটাকে যদি কসে রূপান্তরিত করতে তাহলে 1 - cos স্কোয়ার থিটা হবে। দেখো তাহলে এটা যদি 1 - cos স্কোয়ার থিটা লেখো, তাহলে 4 cos স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা 3 cos স্কোয়ার থিটা প্লাস 1 পড়ে থাকবে। তার মানে ফাইনাল আনসারটা হবে p/4πε0 আর কিউব ইন্টু √অফ 3 cos স্কোয়ার থিটা প্লাস 1। তো এই রেজাল্টটা বেশ পপুলার একটা রেজাল্ট, ইলেকট্রিক ফিল্ড এট এনি জেনারেল পয়েন্ট।
ওকে, তো এইখানে দেখো থিটা ইকুয়াল টু 0 বসালে একটা রেজাল্ট পাবে, থিটা ইকুয়াল টু 90 বসালে, থিটা ইকুয়াল টু 0 বসাও তাহলে cos 0 হচ্ছে যে 1, 3 3 4 2p/4πε0 আর কিউব হয়ে যাবে, যেটা হচ্ছে যে অ্যাক্সিয়াল পয়েন্টে ছিল। আর যদি থিটা 90 বসাও তাহলে p/4πε0 আর কিউব হয়ে যাবে, যেটা পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরে ছিল। তো এটা হলো এনি জেনারেল পয়েন্ট। এবারে ফাইট আমরা কী করে নির্ণয় করবো দেখো। তো এখানে যদি তোমরা দেখো এই ফাই অ্যাঙ্গেল, এটা ট্রায়াঙ্গেল, তাহলে এখানে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বলতে এইটা লম্ব, তাহলে এই বরাবর কী আছে ই থিটা, আর ভূমি বরাবর আছে ই আর। তাহলে যদি ট্যান ফাই বলো তাহলে সেক্ষেত্রে ট্যান ফাই হয়ে যাবে কিন্তু ই থিটা বাই ই আর। তাহলে এখানে ই থিটা বাই ই আর যদি আমরা করি দেখো, এইটা ডিভাইড বাই এইটা, তাহলে সব কেটে যাবে, এখানে সাইন থিটা, এখানে 2 কস থিটা পড়ে থাকবে, তার মানে সাইন থিটা আপন 2 কস থিটা হবে এটা, তার মানে 1/2 ট্যান থিটা। সো দিস ইজ ট্যান ফাই। তো এইখান থেকে আমরা ফাই নির্ণয় করতে পারবো। সো এখান থেকে আমরা ফাই বলতে পারি ট্যান ইনভার্স হাফ ট্যান থিটা। এটাও কিন্তু খেয়াল রাখতে হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এইটা আমরা কিন্তু অনেক সময় নির্ণয় করব ডাইরেকশনটা। ক্লিয়ার? সো দিস ইজ ইলেকট্রিক ডাইপোল অ্যাট এনি জেনারেল পয়েন্ট। এখানে আরেকটা বিষয় আমাদেরকে পড়তে হবে, যে এই যে ইলেকট্রিক ডাইপোলটাকে যদি আমরা কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে প্লেসড করে দিই, ওকে, তাহলে তার উপরে কতটা টর্ক প্রযুক্ত হবে। তো চলো এই টপিক্সটা আমরা বলে নিই, তাহলে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ডাইপোলের যে টপিক্স, যে থিওরিটিক্যাল যে বিষয়গুলো ছিল সেগুলো কমপ্লিট হবে। ওকে, তো দেখো আমরা বলছি যে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক, আমি সিম্পল লিখছি ব্যাপারটাকে, কিন্তু সুষম তড়িৎ ক্ষেত্রে, সুষম তড়িৎ ক্ষেত্রে উল্লেখ করা খুব প্রয়োজন, সুষম তড়িৎ ক্ষেত্রে লেখা দরকার আছে, সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর উপর প্রযুক্ত টর্ক, তড়িৎ দ্বিমেরুর উপর প্রযুক্ত টর্ক, ইংরেজিতে লিখতে পারো টর্ক অন ইলেকট্রিক ডাইপোল ইনসাইড ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ওকে, তো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড কেন বলা হচ্ছে একটু পরে বুঝবে। আমরা টর্কটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের উপরে নির্ণয় করছি। তো দেখো যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হয় সেখানে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো কেমন হয়। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে যে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো হবে আমি অলরেডি বলেছি সেগুলো হয় প্যারালাল লাইন। তো এইরকম কতগুলো প্যারালাল লাইন দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি যে এইখানে একটা মনে করো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড রয়েছে, যার ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে যে ই ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড। ওকে, আর এইখানে মনে করো আমি একটা ডাইপোলকে এই ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে এট এ পার্টিকুলার অ্যাঙ্গেল রেখে দিয়েছি, দিস ইজ মাইনাস কিউ অ্যান্ড দিস ইজ প্লাস কিউ চার্জ, এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে যে 2l। ওকে, এবং এরা মনে করো এই ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে থিটা কোণে রয়েছে। তাহলে এটা যেহেতু সুষম তড়িৎ ক্ষেত্র, তাহলে ভেবে দেখো এইখানে এর উপরে যে বলটা কাজ করবে সেটা এই বরাবর কাজ করবে কিউ ইন্টু ই, এবং এইখানে যে বলটা কাজ করবে ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে কাজ করবে কিউ ইন্টু ই। দেখো যদি অসম তড়িৎ ক্ষেত্র হতো তাহলে এইখানে ইলেকট্রিক ফিল্ডের মান, এখানে ইলেকট্রিক ফিল্ডের মান আলাদা হতো, তাহলে এই দুটো ফোর্স কিন্তু আলাদা হতো। কিন্তু এখানে যেহেতু এই দুটো ফোর্সের ম্যাগনিটিউড একই এবং এরা পরস্পরের বিপরীতমুখী, সমান এবং সমান্তরাল, তাহলে দুটো সমান সমান্তরাল এবং পরস্পরের বিপরীতমুখী ফোর্স কী করে, এটা টর্ক তৈরি করে, তারপরে এই ডাইপোলটা ঘুরে ইলেকট্রিক ফিল্ড বরাবর হতে চাইবে। এমনিতে ডাইপোলটার অভিমুখ কোন দিকে আছে, এই বরাবর মাইনাস কিউ থেকে প্লাস কিউর দিকে, এই ডাইপোলটা কী করতে চাইবে, এইভাবে ঘুরতে চাইবে ডিউ টু দ্য টর্ক। এবং ভেবে দেখো এই যে কিউই এবং এই কিউই, এই দুটোর যে যোগফল হবে সেটা শূন্য হবে। তো এইটা একটা কোয়েশ্চেন আছে অনেক সময় যে সুষম তড়িৎ ক্ষেত্রে কোনো তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল মোট বল কত, বল কিন্তু শূন্য। যেটা আমরা এখানে ডেরিভেশন করব, নির্ণয় করব, সেটা কিন্তু টর্ক, এর উপরে টর্ক থাকবে কিন্তু কোনো বল থাকবে না। অসম তড়িৎ ক্ষেত্র যদি হয় তাহলে দুটোই থাকবে। ওকে, তো অনেক সময় শর্ট কোয়েশ্চেনে জিজ্ঞেস করেন যে অসম তড়িৎ ক্ষেত্রের জন্য বল থাকবে কিনা, কিন্তু অসম তড়িৎ ক্ষেত্রের যে বলের এক্সপ্রেশনটা সেটা মোর কমপ্লিকেটেড, আমাদের এই ক্লাস 11-12 যেই সিলেবাসের বাইরে, তো সেখানে ভেক্টর ক্যালকুলাস চলে আসে, অ্যাডভান্সের সিলেবাসও নেই সেগুলো। ওকে, তো দেখো আমি যেটা বলতে চাইছিলাম যে সেটা হচ্ছে যে এখান থেকে নেট ফোর্স যদি কেউ জিজ্ঞেস করে ভালো করে বুঝো, তো এফ নেট যেটা হবে সেটা হচ্ছে কিউই মাইনাস কিউই, হ্যাঁ দুটো অপোজিট আছে এবং ইকুয়াল, তাহলে জিরো হবে, নেট ফোর্স কিন্তু জিরো সুষম তড়িৎ ক্ষেত্রে। তাহলে নেট টর্ক কত হবে, টর্ক যদি আমরা বলি টর্ক টাউ, আচ্ছা বলো টর্কের ডেফিনেশন কী ছিল যদি আমরা ক্লাস 11-এ ফিরে যাই। তো যখন দুটো সমান সমান্তরাল বল কাজ করে তখন যে কোনো একটি বল এবং তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব, তাহলে যে কোনো একটি বল তো এখানে আমরা পেয়ে গেছি অলরেডি কিউই, তাহলে তাদের মধ্যবর্তী লম্ব দূরত্বটা লিখতে হবে। তাদেরকে এই দুটো বল যদি আমরা দেখি তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব মানে এই দূরত্বটা,
এই দূরত্বটা। তো এইটা কী করে নির্ণয় করবো? দেখো এই অ্যাঙ্গেলটা তো থিটা, যদি এটা থিটা, এই বাহুটা 12, তাহলে এই দিকের বাহুটা কত হবে? 12 cos থিটা, আর এই দিকের বাহুটা কত হবে? 12 sin থিটা। সো দিস ইজ নাথিং বাট 12 sin থিটা। কাজেই দেখো এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেটা হয়ে গেল 12 sin থিটা। তাহলে ফাইনালি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কি, 2QLটাকে যদি আমরা একসঙ্গে লিখে নিই ইন্টু ই সাইন থিটা। ওকে, 2QLটা পি, তার মানে পি ই সাইন থিটা। ওকে, সো দিস ইজ টর্ক, দিস ইজ টর্ক। সো দিস ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য টর্ক। আর যদি এর ভেক্টর ফর্মটা বলি তাহলে পি সাইন থিটা মানে এখানে পি ক্রস ই আমরা লিখতে পারি, তাহলে টাও ভেক্টর হয়ে যাবে পি ক্রস ই। তো পি ক্রস ই মানে কি? দেখো যখন এই দিকে ঘুরছে পি ক্রস ই, তার মানে ভেতরের দিকে যাচ্ছে, পারপেন্ডিকুলার ইনসাইড যাচ্ছে টর্কটা। ওকে, কারণ এই বরাবর পি আছে, এই বরাবর হচ্ছে পি ক্রস ই। দেখো ভেবে দেখো, রাইট হ্যান্ড রুল, পি ক্রস ই মানে টর্ক ইজ ইনওয়ার্ডস, ইনওয়ার্ড ডাইরেকশন। তো আমরা এইটাকেই কনভেনশন হিসেবে ধরি যে টর্কটা ইনওয়ার্ড ডাইরেকশন, এবং এটা এইভাবে কিন্তু কি হচ্ছে, ক্লকওয়াইজ ঘুরছে। তো সেই ক্ষেত্রে আমরা এই টর্কের ডাইরেকশনটা নিলাম, অ্যান্ড দ্যাট ইজ দ্য পজিটিভ ডাইরেকশন অফ টর্ক। সো টাউ ইজ ইকুয়াল টু পি ক্রস ই, দিস ইজ দ্য ভেক্টর ফর্ম, অ্যান্ড টাউ ইজ ইকুয়াল টু পি ই সাইন থিটা ইজ দ্য স্কেলার ফর্ম। ক্লিয়ার? এবার একটা বিষয় এখানে তোমাদেরকে আমরা আমি বলি, এটা পরে আবার আমরা ডিসকাস করবো যখন ইলেকট্রিক পোটেনশিয়াল পড়বো, ইন টার্মস অফ পোটেনশিয়াল এনার্জি। কিন্তু এখানে আমি একটু টর্ক দিয়েই বলি। যে কোনো একটা সিস্টেমের ইকুইলিব্রিয়ামের শর্ত কি? নেট ফোর্স 0 এবং নেট টর্ক 0। তো তুমি দেখো নেট ফোর্স তো অলরেডি 0 হয়ে বসে আছে, তাহলে নেট টর্কটাকে যদি আমরা 0 করি তাহলে কিন্তু সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে আমরা যদি ইকুইলিব্রিয়ামের কথা বলি, ইকুইলিব্রিয়াম অফ ডাইপোল, আমি যদি বলি যে ইকুইলিব্রিয়াম অফ ডাইপোল, তো খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু, ইকুইলিব্রিয়াম অফ ডাইপোল, ইকুইলিব্রিয়াম অফ ডাইপোল। ওকে, তাহলে দেখো আমরা নেট ফোর্স তো এফ নেট অলরেডি 0 হয়ে বসে আছে, তাহলে নেট টর্কটা যদি আমরা 0 করি তার মানে আলটিমেটলি পিই সাইন থিটা ইকুয়াল টু 0। টাও মানে কি? পিই সাইন থিটা। তাহলে দেখো পিই সাইন থিটা ইকুয়াল টু 0, তাহলে পিই যেহেতু নট ইকুয়াল টু 0, তার মানে সাইন থিটা ইকুয়াল টু 0। এখন সাইন থিটা যদি 0 হয় তাহলে থিটার যেটা যদি আমি পসিবিলিটি বলি, এখানে একটা 0 ডিগ্রি হতে পারে, একটা 180 ডিগ্রি হতে পারে। তো এই দুটো ইকুইলিব্রিয়ামকে প্রকাশ করছে, দুটো পজিশনে, কিন্তু একটা স্টেবল ইকুইলিব্রিয়াম, একটা আনস্টেবল ইকুইলিব্রিয়াম। কেন? দেখো যদি আমরা ইলেকট্রিক ফিল্ডটাকে দেখাই এই বরাবর, তো দিস ইজ দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড, অ্যান্ড দিস ইজ অলসো দ্য ডাইরেকশন অফ পি যখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। এবং ভেবে দেখো যদি আমরা এখানে ডাইপোলটাকে একটু ইয়ের থেকে এইদিকে সরিয়ে দিতে চাই, এইভাবে যদি সরিয়ে দিতে চাই, তাহলে কিন্তু কি হবে, ডাইপোলটা আবার টর্ক প্রযুক্ত হয়ে আগের অবস্থায় চলে আসবে। মানে কি হবে, একটু যদি সরিয়ে দিলে এইভাবে দুলবে, দুলতে এসে কিন্তু আবার এইভাবে চলে আসবে। আমরা পরে একটা অঙ্ক করব যে এইখানে যে দুলবে, এটা যদি সরল দোলগতি হয় তার কম্পাঙ্ক কত বা তার পর্যায়কাল কত, সেটা আমরা পরে দেখবো, অঙ্ক আছে কিন্তু, কোয়েশ্চেন। ওকে, তো এইটা হচ্ছে কি না, থিটা ইকুয়াল টু 0 এর জন্য কি আমরা কি জানি যে একটা সিস্টেমকে ইকুইলিব্রিয়াম থেকে সামান্য ডিস্টার্ব করলে সে যদি আবার ইকুইলিব্রিয়ামে চলে আসে তখন আমরা তাকে স্টেবল ইকুইলিব্রিয়াম বলি। কাজে এইটা হচ্ছে আমাদের এখানে স্টেবল ইকুইলিব্রিয়াম। এটা কি? স্টেবল ইকুইলিব্রিয়াম। ওকে, কিন্তু যদি উল্টোটা হয়, মানে মনে করো এই দিক বরাবর ইলেকট্রিক ফিল্ড তো রয়েছে, আর আমরা নেট টর্ক 0, এইভাবে যদি ডাইপোলটা থাকে তাও হবে, যেখানে ই এবং পি পরস্পরের বিপরীতে আছে, মানে থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। এইখানে কি হবে, এই ডাইপোলটা যদি সামান্য একটু এখান থেকে সরিয়ে দাও না, এর সঙ্গে সঙ্গে ঘুরে এইদিকে চলে আসবে, মানে এর যে আগের ইকুইলিব্রিয়াম পজিশনটা সেটা হোল্ড করতে পারবে না, সেটা ডিস্টার্ব হয়ে ও কিন্তু ঘুরে অন্যদিকে চলে যাবে, সে আগের অবস্থা মানে এই দিকে, এইটাতে চলে আসবে, স্টেবলে চলে আসবে। তাহলে মানে এইটা হচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। এই দুটো কন্ডিশন খেয়াল রাখবে। আরেকটা বিষয় হচ্ছে এই টর্কটা ম্যাক্সিমাম কখন হবে? দেখো ম্যাক্সিমাম টর্ক কখন হবে বলো, ম্যাক্সিমাম কখন হবে না, যেহেতু টাউ ইকুয়াল টু পি সাইন থিটা, তাহলে সাইন থিটা যদি 1 হয় তাহলে পিই হবে, তার মানে টাউয়ের যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা হচ্ছে যে পিই অনলি, যখন সাইন থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তার মানে থিটা ইকুয়াল টু হচ্ছে যে, সরি সাইন থিটা ইজ ইকুয়াল টু 1, তার মানে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, সাইন থিটা ইকুয়াল টু 1, তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, ক্লিয়ার? তো দিস ইজ অল অ্যাবাউট ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোলের যে থিওরি ছিল সব কিছু আমি ডিসকাস করে দিলাম তোমাদের সিলেবাসে, এবং নট অনলি ফর বোর্ড এক্সাম বাট জেই নেটের সিলেবাসে এর থেকে বেশি কিন্তু ইলেকট্রিক ডাইপোল সম্পর্কে নেই। বাকি ইলেকট্রিক ডাইপোলের যে পোটেনশিয়াল এনার্জি সেটা আমরা পরে ডিসকাস করবো ইলেকট্রিক পোটেনশিয়াল চ্যাপ্টারে, ওখানে পোটেনশিয়াল এবং পোটেনশিয়াল এনার্জি সম্পর্কে ডিসকাস করবো। ক্লিয়ার? আজকে এইটুকুই। চ্যানেলে নতুন হয়ে থাকলে যদি ভালো লাগছে ভিডিও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, এবং কোর্স নিতে চাইলে তো আছেই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।